নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। অনেককাল আগে আমার এক অগ্রজ অভিভাবক আমাকে বলেছিলেন, দেখিবা শুনিবা কহিবা না। অনেকটা সেই গুরু মন্ত্রের মতো। তা আমি ওনাকে বলেছিলাম, দাদা, দেখিব শুনিব কহিব না, এটা তো সবসময় চলে না। এক এক সময় তো দেখে শুনে গাটা রিরি করে ওঠে, কিছু করতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে। তারপর অনেক জল গড়িয়েছে। আমি ওই কাজী নজরুল ইসলামের দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি যাহা আসে কই মুখে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি যাহা আসে কই মুখে, এই নজরুলে আশ্রয় নিলাম। তো কিছুদিন আগে চা দোকানে বসে আছি, এক বন্ধু, আলাপ হয়েছে চা দোকানে। নামটা বেশ অন্যরকম, ঢ্যাঙা ঢালি, না ঢালি উপাধি, আর নামটা ঢ্যাঙা, খুব লম্বা চেহারা। ওনার নাম হচ্ছে ঢ্যাঙা ঢালি। তো ঢালিদা বলছেন, দাদা, এই দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি করলে মুশকিল আছে। এখন তো দেখছেন তো কী অবস্থা চারদিকে। তারপরে পাশে কয়েকজন বসে আছে, তাদের দিকে ঈষৎ ইঙ্গিত ইশারা করে বললেন যে ওই দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি করলে দেখে নেব, বুঝে নেব, কিংবা তুলে নিয়ে যাব হবে, কিংবা মেরে ভেঙে দেব দাঁত। কি করি ঢালিদা তাহলে? বলো, আরে মশাই, আপনার তো কলমে কালি খায়, আপনি লিখুন। বললাম যে লিখে লিখে তো হাতে ব্যথা হয়ে গেল, আর কত লিখব? বললেন যে না, তোমাকে লিখেই বলতে হলো, তাহলেও তো অসুবিধে, সেখানেও দেখে নেব, বুঝে নেব, তুলে নিয়ে যাব আছে তো। বলল আছে, কিন্তু তুলনায় তো ভালো, অন্তত সরাসরি একটা ধাক্কা নেমে আসার বদলে লেখার মধ্যে দিয়ে আপনি বলুন। বললাম, সে তো মহাজনেরা বলে গেছেন, আমার আর কি কলমের জোর আছে, আর তাছাড়া যে লিখে তো পয়সা পাওয়া যায় না। সেই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার মনে পড়ে, বলেওছি বহু জায়গায়, যে রজনীগন্ধার তো শাক হয় না, তাহলে নয় খাওয়া যেত। তো এই হচ্ছে চারদিকের অবস্থা, কি করা যাবে? কিন্তু ওই যে বললাম, রাগে গাটা রিরি করে যখন, তখন আর ওই সব গুরুমন্ত্র, মহাজন বাক্য মাথায় থাকে না। কিন্তু কি করা যাবে? এই অবস্থার মধ্যে দিয়েই তো আমাদেরকে যেতে হবে, যাচ্ছি। এই চারদিকের যা পরিস্থিতি, তাতে ওই নজরুল ইসলামের দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে। এই নজরুল ইসলামের আরও একটি অসাধারণ কাব্যকথা, কবিতার লাইন আছে। কাব্যকথা নয়, একবারে শানিত তরবারি, যে যত ভণ্ড ধরিবাজ আর সেই তত বলবান। আপনারা তো দেখছেন চারদিকে, আজও কি প্রাসঙ্গিক, যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান। অযোগ্যের অসুয়া যে কত দূর যেতে পারে, সে আপনারা প্রতিনিয়ত দেখছেন। মস্তান, মাতব্বর, 4 অক্ষর 6 অক্ষর, এসবেরই তো বাড়াবাড়ি। আমরা নিরীহ পথচারী। জীবনানন্দ লিখেছিলেন না, বাজারের পোকা কাটা জিনিসের সওদা করি। তো যাই হোক, এই পাঁচমেশালি এই সমস্ত দেখে শুনে এরকম মানে কি বলবো, ওই ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো নানা রকম কথাবার্তা মনে আসে সবসময়। আর কত আপনাদেরকে, মানে আমারও, আমাদের প্রত্যেকেরই, আমরা যারা এইসব অকাজ করি, কত আর বলবো, বলে বলে মুখের ফ্যাঙাড়ি ভেঙে যাচ্ছে। কিন্তু বলতেও তো হবে। সেই আমাদের আজিজুল্লাহর কথা মনে পড়ছে, আজিজুল হক। বেশ অনেকটা বছর আগে, এখন যেমন টিভিতে
টক শোয়ের একটা বেশ নিয়মিত আসর বসে, একটা চর্চা শুরু মানে অনেক দিন আগেই হয়েছে। তখন একেবারে প্রথম দিকে তো একটি চ্যানেলে আজিজুল হককে নিয়ে আসা হয়েছে, আজিজুলদাকে দিয়ে এই যা করে সবাই চিৎকার করে আর কেউ কারো কথা শুনতে পায় না। এই অদ্ভুত গণতন্ত্র, এরা আবার সমাধান করবে বড় বড় জটিলতার, এদের কারো কথা কেউ শুনতে পায় না, সঞ্চালক থামাতে পারে না বলে বলে। তো যেন ওদের কথা বলার পরই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আজিজুলদাকে এরকম আজিজুলদা বলতে শুরু করছেন, তারপরেই বলছেন মানে ওনাকে থামিয়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন। তখন সঞ্চালককে আজিজুলদা বলছেন, ডেকে নিয়ে এসেছো বলবার জন্য, বলতে দিতে হবে, বলতে দিতে হবে, বারবার বলছেন উনি, বলতে দিতে হবে, বলতে দিতে হবে। তো বলতে তো দিতে হবে, কোনোভাবে তো বলতেও হবে, না হলে তো একদম ভিতরে গুমড়ে গুমড়ে, ওই যে বারবার বলি চৈতন্য সঞ্জাত বোধ বিবেকের কাছে দায়বদ্ধ মানুষ, কি করব। তো এইরকম পাঁচ বিশলি নানাভাবে বলে যাব। ওই আগের পর্বেই আপনাদের বলেছি, বিখ্যাত গণচেতনার গান এর কথা বলেছি যে ভাঙতে জুটতে চলেছি, আজ ভেঙে যাব কাল জুড়ে যাব, ভাঙতে জুটতে চলেছি। আর আপনারা তো জানেন শক্তি চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত লাইন, ভাঙা গড়ার চেয়েও মূল্যবান কখনো সখনো অপরূপভাবে ভাঙা, ভাঙা গড়ার চেয়েও মূল্যবান কখনো সখনো অপরূপভাবে ভাঙা। যদি আমরা অপরূপভাবে ভাঙতে পারি তাহলে ভাঙা গড়ার চেয়েও মূল্যবান। তো ঠিক আছে, আজকে মানে মনটা খুব বিক্ষিপ্ত, মানে খারাপ হয়ে আছে। ওই রাগে ডিডি বলুন, কষ্ট বলুন, সব মিলিয়ে মিশিয়ে একটা খুব মনের অবস্থা খুবই খারাপ। 26,000 চাকরি চলে গেল, যারা চাকরি করছিলেন, চাকরি করতে করতে চাকরি চলে গেল, অসহায় অবস্থা, কী পথ কী নিরসন কিছুই জানা নেই। এই অবস্থার মধ্যে আমরা প্রত্যেকেই কেউই ভালো নেই। তো আজকে সেরকম ওই জন্যই একটা বিক্ষিপ্ত মন, এটা কাটাছেঁড়া নানা রকম কথাবার্তা মনে আসছে, সেগুলোই টুকরো টুকরো দু চারটে কথা আপনাদের বললাম। বলতে আমি বলি না আপনাদের যে সকলে ভালো থাকবেন, ভালো থাকতে চেষ্টা করবেন, ওই এটা বলতেও পারা যাচ্ছে না, কিভাবে ভালো থাকবেন জানি না। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব। আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন, শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। আজকের এই পর্বটিও আপনারা নিশ্চিত করে মন দিয়ে শুনবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অনেকে লিখতে পারেন না কমেন্ট বক্সে, কিন্তু আমাকে পথে ঘাটে জানান, হোয়াটসঅ্যাপে লেখেন, ভয়েস মেসেজ করে পাঠান। লিখতে না পারলেও তো কোনো অসুবিধা নেই, আপনারা মন দিয়ে শুনবেন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো আপনাদের বলবার কিছু নেই, আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন বলতে পারছি না, তবে এটা আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে যাতে এই দুঃসময়ের এই যে কালো ঘোর অন্ধকার মেঘ, এটা আমরা কাটিয়ে তুলতে পারি, এটা কেটে যায়, একটা বদল সময় আসে। তার জন্য আমাদেরকে সকলকেই সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, প্রত্যেককে নিজের মতো করে কথা বলতে হবে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।